হরে কৃষ্ণা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছিলাম, কারণ আজকে প্রভুকে ভোগ নিবেদন করব আর ভোগ বানাবো আর কি। তো আজকে ভোগ বানাবো লাউয়ের পায়েস, যেহেতু আমার প্রভুর খুব পছন্দের লাউয়ের পায়েস। তো আজকে আমি লাউয়ের পায়েস করব। আর এখানে ঠাকুমা আগে থেকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিল লাউগুলোকে, যেহেতু আমি পারি না কুটতে আমি ভালো পারি না, তাই জন্য ঠাকুমাকেই বলেছিলাম যে লাউ কুচিয়ে দিতে। তারপর দেখো আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি, আর আমি অল্প জল দিচ্ছি, কারণ আমি বেশি জল দিইনি, কারণ লাউ যখন ভাববে না তখন জল বেরোবে, তার জন্য বেশি পাতলা না হওয়ার জন্য আমি অল্পই জল দিয়েছিলাম। অল্প জল দিয়েই আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এই দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, ভালো করে চাপা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন ওই দিকটা হোক, আর আমি এদিকে দেখো আলো চাল ঠাকুমাই ভিজিয়ে রেখেছিল। তারপরে আমি সকালবেলা একটু স্নান টান করে অনেকটাই ভিজে গেছিলো, তারপর আমি শিলে বেটে নিচ্ছি। আমি বাটতে পারি, ঠিক আছে, বাটতে পারি, কিন্তু আমি কাটাকুটিটা ঠিক পারি না, আমার দ্বারা হয় না বলতে গেলে। তো তারপর দেখো আমি সুন্দর করে বেটে নিয়েছি। কত সুন্দর লাগছে তাই না বাটাটা? আমারও ভালো লেগেছিলো। তারপর আমি একটু একটু করে তুলে নিচ্ছি, যেহেতু আমি জল বেশিটা ব্যবহার করিনি, কারণ জল দিলে না অনেকটা পাতলা হয়ে যাবে আর গড়িয়ে যাবে, ঠিক আছে, তার জন্য আমি জল দিইনি, অল্পই দিয়েছিলাম। তারপর দেখো আমি সুন্দর করে বাটিতে তুলে নিচ্ছি, আর আমার বোন না দিকে হাসছে এত আস্তে আস্তে করছিলাম বলে। আর আজকের আমার ক্যামেরাম্যান ছিল আমার বোন। তারপর হাঁড়ি দেখলাম যে অল্প সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি আলু চাল বাটাটা দিয়ে দিলাম, ওর ওপরেই দিয়ে দিলাম আর কি। আর আমি না এটা ফার্স্ট প্রথম করছি আর কি, মাকে জিজ্ঞাসা করেই করেছি। তবে হ্যাঁ, শেষে কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এটা আমার প্রথমবার আমি লাউয়ের পায়েস করলাম নিজে, ভাবতে পারছো? তারপরে আমি লাউয়ের যে জল ছিল না, সেই জলটা একটু তুলে আমি গরম জলটাতেই দুধটা মিশিয়ে নিয়েছিলাম ভালো করে। আর 1 প্যাকেট দুধেই করেছিলাম, যেহেতু আলু চাল বাটা দিয়েছিলাম আর তারপরে এই দুধটা দিয়েছিলাম, তো ঠিক হয়ে গেছিলো, খারাপ হয়নি বা রঙও যায়নি, রঙটা ঠিকই এসেছিলো আর কি। তো এই দেখো আমি একটা গ্লাসে দুধটা গুলে নিচ্ছি, আর দুধ গোলা হয়ে গেছে। তারপর আমি ওই পায়েস এই লাউয়ের ওপরই দিয়ে দিলাম, দুধ দিলাম। এবার আমি চিনি দেবো, ঠিক আছে। আর চিনির পরিমাণটা আমি ঠিক জানিনি, যতটা কিনে এনেছিলাম মা বললো হ্যাঁ অতটাই দিয়ে দে, হয়ে যাবে। আমি যা কিনে এনেছিলাম সব ঢেলে দিয়েছি, দেখো আমি সবটাই দিয়ে দিলাম আর কি। তবে পরে কিন্তু ঠিকই হয়েছিল, আমি পরিমাণ জানি না, কিন্তু মা তো জানে, তাই বলেছিল হয়তো যে সবটাই দিয়ে দে। তো দেখো দিয়ে দিয়েছি। তারপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর মা বলছে অল্প নুন দে, তারপর আমি অল্প নুন দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম যে একটু ফুটুক। আর দেখো আমাদের পায়েস হয়ে গেছে, ঠিক আছে, ভিডিও করছি তো ভিডিওর মাঝখানে হয়ে গেছে আর কি, কিন্তু আধ ঘন্টা টাইম লেগেছিলো মিনিমাম, বেশিক্ষণ লাগেনি, আধ ঘন্টাতেই হয়ে গেছিলো। তারপর দেখো আমি একটা সুন্দর পিতলের প্লেটে তুলে নিচ্ছি, যেহেতু আমি আগে প্রভুকে দেবো আগে। এই দেখো সুন্দর করে আমি তুলে নিচ্ছি আগে, আর এর ওপর দুটো তুলসী পাতা দিলেই আমার প্রভুর প্রসাদ তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা নতুন ভিডিও।